আর এবার একটি খবরে নজর রাখতে হচ্ছে, বেশ চাঞ্চল্যকর খবর। স্বপ্ন দেখিয়েছিলেন ডলার, এখন হাত খালি। প্রতিশ্রুতি ছিল 3 গুণ লাভ, ফল পেলেন ঠকা ভোগ। আর ডলারের ফাঁদে 5 পোতা, লক্ষ লক্ষ টাকা গায়েব ইতিমধ্যেই। দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করছি যেখানে লক্ষ লক্ষ টাকা গায়েব আমেরিকান ডলারের নাম করে। এমনই প্রতারণার শিকার হলেন গোটা গ্রাম। প্রায় 13 মাস 3 গুণ টাকা। এই চটকদার প্রতিশ্রুতি, একেবারে বলা যেতে পারে চটকদারিতার সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়। নিশ্চয়ই সিনেমাতে নিশ্চয়ই দেখেছেন 25 দিনে পয়সা ডাবল, 30 দিনে পয়সা ডাবল। কিন্তু এই ডবলের চক্করে এবার 13 মাসে 3 গুণ টাকা। এই চটকদার প্রতিশ্রুতিতে 5 ফোঁটার সাধারণ মানুষ স্বপ্ন দেখেছিলেন বিলাসবহুল ভবিষ্যতে। কিন্তু স্বপ্ন ভেঙে এখন কেবল হতাশা, ক্ষোভ আর প্রতারণার বেদনা। গাইঘাটা থানার অন্তর্গত এলাকার এক ইমারত দ্রব্য ব্যবসায়ী সঞ্জয় বিশ্বাস নাম। এখন জনতার চোখে ডলার ফাঁসির তিনি কারিগর। আর সেখানেই মূলত আমানতকারীরা কিন্তু এখন মাথায় হাত দিয়েছেন। আর এখানে ফাঁদে পড়ে রীতিমতো কিন্তু তারা একেবারেই দিশেহারা। টাকা কবে ফেরত পাবেন, কবেই বা তাদের মূলত টাকা ফেরত দেওয়া হবে, ঘটি বাকি বিক্রি করে কিন্তু তারা এই টাকা দিয়েছিলেন, এমনটাই তারা জানাচ্ছেন। সূত্রের খবর, 3 বছর আগে সঞ্জয় বিশ্বাস এলাকায় মূলত আমেরিকান ডলারের বিনিয়োগের নামে এক অভিনব স্কিম চালু করেন। 13 মাসে টাকা 3 ডাবল, মাসে মাসে রিটার্ন, কাগজে কলমে লাভ, হাতে নগদ টাকায় শুরু হয় বিশ্বাসের রাজত্ব। লোকজনও খুশি, শুরুতে কিছু টাকা ফেরতও পেয়েছিলেন। এরপর রীতিমতো কিন্তু 3 মাস যেতে যেতেই মূলত বলা যেতে পারে বন্ধ হয়ে যায় টাকা দেওয়া। সময় গড়াতে গড়াতে বছর 3 এবং তারপর এক বিশৃঙ্খল দৃশ্য। সঞ্জয়ের দোকানে ভিড় জমায় উত্তেজিত বিনিয়োগকারীরা। কারো হারিয়েছে পেনশনের টাকা, কেউ বিক্রি করেছে গয়না, কেউ জমির দলিল বন্ধক রেখেছে। তাদের দাবি প্রায় 27 লক্ষ টাকা তুলেছেন সঞ্জয়। টাকা ফেরতের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পৌঁছায় গাইঘাটা থানায়। পুলিশের একটি দল তড়িঘড়ি পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর সেখানেই মূলত প্রশ্ন উঠছে এখন, বিশ্বাস এখন নীরব বাণিজ্যিক। কেননা মুখ খুলতে নারাজ, তার স্ত্রীও সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে অস্বীকার করেছেন। আর আমানতকারীরা কি বলছেন একে একে শোনাবো আপনাদের, শুনুন। বিষ্ণুদা, তুমি টাকা দাও, তোমার টাকায় 2 ডবল 3 ডবল করে টাকা। প্রথম 90,000 টাকা নিল, বললো কি 90,000 টাকারে তোমার 13 মাসের মধ্যেই তোমার 3 ডবল হবে। 90,000 টাকা 13 মাসে 3 ডবল? হ্যাঁ, এইভাবে আমরা আমাকে টাকা নিছে। আমি টাকা তো দিতে চাইনি। আমি যে না, আমি গদ্দর করবো, গরিব মানুষ, আমরা কাজকর্ম করে, আমাকে পরিশ্রম টাকা। জিজ্ঞাসা করেননি কোথা থেকে হবে 3 মাসের? হ্যাঁ, বলি তো ওই যে কোথায় বললো, ওই যে অশোক টিকাতে কোথায় বললো, ওখান থেকে এসে বাইরে ডলারের সঙ্গে টাকা এইভাবে আসবে, সেইভাবে। তারপরে বলে যে টাকা দেবো, তুমি কোন ডলারে টাকা দেবা, আমরা তো চিনি না, জানি না। আমি তো আছি, আমাকে বাড়ি যেয়ে বলে আমি তো আছি, আমার অত বড় একটা ব্যবসা আছে, আমার 4-5টা জায়গা আছে 5 ফুটা বাজারে, আমি তো আর হারিয়ে যাচ্ছি। 5 লাখ কেন দিয়েছিলেন? এই যে নারাজ যাই বিল্ডার্সের জন্য, বিল্ডার্সে টাকা দিয়ে ব্যবসা করবে, তাই 3,60,000। 3 বছর। 3 বছর হয়ে গেছে? টাকা দিয়েছে আপনাকে, রিটার্ন দিয়েছে টাকা? না, কোনো টাকা দেয় নাই কি বলেছিল আপনাদের? টাকা দেওয়ার কথা, এই যে এই ব্যবসা করবে, সেই ব্যবসা করিয়ে আমাকে টাকা দেবে। প্রথম আপনি টাকা দিয়েছিলেন, তারপর থেকে কি আপনাকে 1 টাকাও ফেরত দিয়েছে? না, ফেরত দেয়নি। কি কথা ছিল আপনাকে? টাকা দেবে। কত টাকা দেবে? 5 লাখে কত দেবে? মাসে মাসে টাকা দেবে, 5,000 7,000 এরকম মাসে মাসে আমাদের দিয়ে যাবে। তার 1 পয়সাও দেয় না। না, 18 লাখ। 18 লাখ? হ্যাঁ। কেন দিয়েছিলেন টাকা? হ্যাঁ, কেন দিয়েছিলেন? ঘুম লেগে যাচ্ছিল আমার। ওটা ওই অনলাইনে বিজনেস করবে, কি জন্য নিয়েছে, উনি আমাদের টাকা দেবে, তাই। কে নিয়েছিল? সঞ্জয় দা। সঞ্জয় কবে নিয়েছিল? 3 বছর হয়ে গেছে। 3 বছর হয়ে গেছে। তারপর আজকে কি করলেন? আমরা সন্ধ্যার সঙ্গে বসে সেটাকে মেটানোর জন্য এসেছি যে আমরা টাকাটা কবে পাবো। আপনারা কি বাড়ির সামনে বিক্ষোভ করলেন? না, আমরা কোনো বিক্ষোভ করিনি তো। কেন এখানে এসেছেন? আমরা টাকার জন্য এসেছি। কত লোকের কাছ থেকে টাকা নিয়েছে? সেটা আমি বলতে পারবো না। আমাদের কাছে এখানে আরও অনেক লোক আছে, তাদের কাছ থেকে নিয়েছে।